চলো দেখো, দুর্গাপুজো তো আরম্ভ হয়ে গেল। এবার ধরো নানা রকম রান্নার পালা আর রেসিপি শেয়ার করা। চলো এবার দেখো, নিরামিষের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। সপ্তমী, অষ্টমী বা ধরো ষষ্ঠী, নিরামিষ এই রেসিপিটা রাখতেই পারো পাতে। চলো এবার দেখো কিভাবে বানাচ্ছি। পনিরের এই রেসিপিটা খুব ইজিভাবে আর খুব টেস্টফুল। অবশ্যই বাড়িতে ট্রাই করো। প্রথমে দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে। টমেটো আর কাঁচা লঙ্কা আমি সেদ্ধ করে নিচ্ছি, দেখে নাও। এবার আমি এটা গ্রাইন্ডার মানে মিক্সিতেও দিতে পারো বা তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো। এবার টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার পর দিলাম গোটা জিরে আর দিলাম গোটা ধনে। এটা দিলাম গরম মানে সে গোটা গরম মশলা, আর তোমার দিলাম খানিক আদা কুচি। এবার মিক্সিতে এটা পেস্ট করে নেবো। এবার চলো দেখো, আমি এখানে পনিরটার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। এবার পনিরটা কেটে নিয়েছি। আমি এটা বাড়িতে বানিয়েছি। তোমরা চাইলে বাজারে বা বাড়িতে যে কোনো জায়গারই পনির ইউজ করতে পারো। তবে হ্যাঁ, একটা কথা বলি, অন্য সময় আমি হার্ড পনির বানাই, কখনো কখনো হার্ড পনির বানাই। এটা তবে সফট পনির বানিয়েছি। সফট পনিরের ক্ষেত্রে কি হয়, ভাজবে যখন তখন হালকাতে একটু ভেজো। দেখো কাটছি দেখে বুঝতেই পারছো যে কতটা সফট। একটু জল যেটাতে একটু জল বেশি থাকবে, বেশিক্ষণ ড্রাই হয়ে গেলে সেটা হার্ড পনির হয়। যেমন আমুল টাপুলের পনিরগুলো দেখবে একটু হার্ড হয়। আর এই পনিরটা না আমার বড় মেয়ে খুব ভালোবাসে, তাই আমি এটা মাঝে মাঝে এটাও আমি বানাই। হ্যাঁ, এটা কি বলো তো, একটু ভাজার সময় একটু হালকা হাতে ভেজো, বাস আর কিছু না। কিন্তু ভেতরটা খুব জুসি থাকে, ভাজার পর কিন্তু আর ভেঙে যাবে না। এবার দেখো, সাদা তেল দিয়ে একটু সামান্য নুন দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে এবার ভেজে নিচ্ছি। ওলট পালট করবো একটু, দেখো দেখে নাও, এরকম করে হালকা হাতে একটু করে নড়িয়ে নড়িয়ে নিও, তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দরভাবে হবে। যারা ভাজতে জানো তাদের জন্য বলছি না, যারা পারো না তাদের জন্যই বলছি। দেখে নাও, এরকম করে ওলট পালট করে হালকা করে বেশ একটু লাল করে ভেজে নিও। পনিরটা না ভালো করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি তোমাদের সত্যিই আমার চ্যানেলটা ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে একটু শেয়ার করো। আর যদি মানে পছন্দ হয়, তোমাদের মনে হয় যে আমি ভালো বেশ ভিডিওগুলো, রান্নাগুলো তোমাদের সত্যিই পছন্দ হচ্ছে, তারা সাবস্ক্রাইব করতে পারো। একটা লাইক দিয়ে পাশে থেকো। এই যে দেখো, পনিরগুলোকে এরকম করে, কিন্তু হ্যাঁ, এই রান্নাটার ক্ষেত্রে একটা কথা বলি, পনিরগুলো কিন্তু একটু বড় বড় পিস করে রেখো। এই যে দেখো, এরকম করে 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 ভেজে নেবে। এই রান্নাটাতে পনিরটা বড় বড় পিস রাখলেই বেশি সুন্দর লাগে। ছোটো রাখলে অসুবিধা হবে না, কিন্তু বড়টাই বেশি সুন্দর লাগে। এই যে দেখো, যেমন পনির পসিন্দা বা ইয়েতে যেমন বড় বড় পিসের কিউবে বেশি ইউজ হয় দেখবে, বা বাটার পনিরে, ঠিক না, সেরকম ধরনের এটা রেখো। নিরামিষে মানে কেউ বুঝতে পারবে না, এত সুন্দর হয়। এই ঠাকুরের ভোগেও কিন্তু দিতে পারো। অনেকে যদি ধরো ঠাকুরের ভোগ করো দুর্গার, তো তারাও মা দুর্গার ভোগে কিন্তু দিতে পারো। খুব মানে খুবই একটা অন্যরকম রান্না, খুব টেস্টফুল। দেখো, কথা বলতে বলতে এক ঝাঁক ভাজার পর আরেক ঝাঁক ভেজে নিচ্ছি। ভেজে চলো সব তুলে নিয়ে এবার দেখো আমি আর কি কি করছি। এইগুলো হচ্ছে কাজু আর কিশমিশটাকে একটু শিলনোড়ায় বেটে নেবো। এবার আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। পনিরের ওই যে তেলটা ছিল সেখানের মধ্যে একটু সাদা তেলটা দিয়ে দিলাম। এবার দেখো, একটা ক্যাপসিকাম, আমি এখানে যে পনিরটার মাপটা দেখে নিয়েছো, সেখানে আমি একটা ক্যাপসিকাম দিয়েছি। তোমরা চাইলে এখানে বাড়ি কমিয়ে নিতে পারো। ক্যাপসিকামটাকে ততক্ষণ ভাজবে যতক্ষণ বেশ ভালো করে না ভাজা হচ্ছে, দেখে নাও ভালো করে। আর এই যে ওই যে সেই আদা টাদা পেস্টটা ছিল না, টমেটো আদা ওই পেস্টটা, আর ওইটা হচ্ছে কাজু কিশমিশের পেস্টটা। এবার দেখো, এরকম করে ভালো করে বেশ ভেজে নেবে আগে। একটু রান্নাটাকে ধৈর্য ধরে করো, তাহলে দেখো রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে। এই যে দেখো, ততক্ষণ পর্যন্ত আমি ভাজছি যতক্ষণ পর্যন্ত না সুন্দর করে ভাজা হচ্ছে। এবার যখন দেখবে এরকম ধরনের ভাজাটা হয়ে গেছে, তখন দেবো পেস্টটাকে। ওই যে টমেটো আদা জিরে ধনে দিয়ে একটা মিক্স পেস্ট করলাম না, সেই পেস্টটা। এবারে এটাকে দেখো, একটা জিনিস বলি, এটা কষাবে যখন, ততক্ষণ পর্যন্ত মশলাটা দেবে না যতক্ষণ না ওপরে একটু তেল ছেড়ে আসছে। এই যে দেখো, এরকমভাবে তেল বেরিয়ে আসবে যখন, তখন দেবে মশলাটা। খেয়াল করে নিও, একটু দেখে নিও যে আমি কীভাবে বলছি। এই যে দেখো, তেলগুলো একটু যখন বেরিয়ে আসবে তখন দেবে মশলা। মশলা বলতে এখানে বেশি কিছু লাগবে না, নুন দিলাম আন্দাজ মতো, হলুদ দিলাম। এবার দিলাম তোমার ঝাল লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে তোমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হবে। আর আমি দিলাম গুড়। তোমরা তো জানো, যারা আমার চ্যানেলটা দেখো, যে আমি গুড়ই বেশি ইউজ করি। গুড় বা চিনি যে কোনো জিনিস দিতে পারো, খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, তবে ব্যালেন্স করার জন্য দিতে হবে। এবার দেখো, যেটা বলছি, মশলাটাকে না কষিয়ে নেবে, ততক্ষণ পর্যন্ত কষাবে। হ্যাঁ, দেখে হয়তো ভাববে যে আমার কষানো হয়ে গিয়েছে, কিন্তু সেটা হয় না, কারণ মশলাটা কাঁচা থাকে ভেতরে। তখন একটা দেখবে, তুমি ততক্ষণ পর্যন্ত কষাবে যতক্ষণ না এর ওপরে তেলটা ছেড়ে আসছে, ঠিক আছে। আর দেখবে মশলাটাতে না একবার গন্ধটাও দেখবে শুঁকে শুঁকে দেখে নিও, যে দেখো মানে কি বলো তো, এই মানে কাঁচা গন্ধটা যাতে নষ্ট হয়ে যায়, এটা একটু খেয়াল রেখো। মানে জিরে ইয়েগুলো সব আছে তো, যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা না নষ্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাবে। এরকম ধরনের তেলটা যখন দেখবে ছেড়ে বেশ বেরিয়ে এসছে, আবার কিছুক্ষণ কষিয়ে নেবো। দেখো আমি তারপর আমি জল দেবো। এই যে দেখো,
এরকম করে বেশ কষিয়ে নিতে হবে প্রথমে আগে, হ্যাঁ, তবেই রান্নাটার কিন্তু সেই টেস্টটা পাবে, তাই না? এবার দেখো জল দিয়ে দিলাম, খুব বেশি জল এখন দেবো না, জলটা আমি পরে আর একটু লাগলে দিয়ে দেবো, কারণ পনিরটা কিন্তু একটু সেই থকথকে মতো মানে কী বলবো গ্রেভি হবে, ঠিক আছে, পনিরটা কিন্তু পাতলা হবে না। মিডিয়াম জল দিয়ে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরটা তো খুব বেশি সেদ্ধ করার তো প্রয়োজন হয় না, না, শুধু জাস্ট মশলাটা যাতে ঢোকে সেরকম খেয়াল রেখো, সেরকমভাবেই জলটা কিন্তু দেবে। এই যে দেখো সব পনিরগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, স্টেপগুলো ফলো করো, দেখো রান্নাটা খুব সুন্দর, কিন্তু খুব একটা কঠিন রান্না নয়। এবার দেখো ওই যে তোমার কাজু আর কিশমিশের যে পেস্টটা বাটা হয়েছিল না, সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে পরে ভালো করে মিক্স করে নিচ্ছি, হালকা হাতে মিক্স করে নিও। তবে এরকম ধরনের পনির করে একবার দেখো, খুব জুসি পনিরটা হয়, পনিরটা ভেতর বাইরেটা বেশ ভাজা ভাজা আর ভেতরটা দেখবে মানে খুব জুসি হয়। এই সফট পনিরটাকেও করে দেখো, মানে বেশিক্ষণ জলটা ঝরিও না, তাহলেই জুসি পনির হয়ে যাবে, মানে সফট পনির হবে। এবার দিলাম ধনেপাতা, নামানোর আগে এই যে যখন ফুটে আসবে তখন দেবে তোমার কস্তুরি মেথি। এই কস্তুরি মেথি আমি বাড়িতে বানাই, যদি কারোর মনে হয় যে কীভাবে বানাই, শীতকালে বানাই, ঠিক আছে, যদি তোমাদের মনে হয়, আমার কিন্তু খুব সুন্দরভাবে থাকে, তোমরা কমেন্ট বক্সে জানতে পারো কেমনভাবে বানাচ্ছি। আমার কিন্তু খুব সুন্দর, বাজারেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখো রান্নাটা হয়ে গিয়েছে, এবার উপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য আর কাঁচাটার একটু সেন্টটাও ভালো লাগে, তার জন্য ভাবলাম চলো একটু ধনেপাতা ছড়িয়ে দিই। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, দেখতে শুধু না অসম্ভব সুন্দর। লুচি টুচির সঙ্গে অষ্টমীর দিনে বা সপ্তমীর দিন বা ষষ্ঠীর দিনে ঠাকুরের ভোগে কিন্তু এটা করতেই পারো। বাড়িতে সবাই কিন্তু খুবই মানে এখন তো পুজো, নানা রকম খাওয়াটা তো বেশ ভালোই লাগে, তাই না? অবশ্যই ট্রাই করতে পারো। কেমন লাগছে জানাবে, যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে একটু বেশি বেশি করে চ্যানেলটাকে লাইক করো।